কুক উইথ কোয়েলের বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব মুর্গ মালাই কাবাব গ্রেভির রেসিপি। আমি 300 গ্রাম চিকেনকে একটা ফুড প্রসেসরে একদম মিহি করে আমি কিমার মতন করে নিয়েছি। তারপর তার মধ্যে একটা গোটা পেঁয়াজকে আমি একদম কুচো করে মিশিয়েছি, 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ নুন, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়েছি 1 চামচের মতন বেসন, আর 1 চামচ দিয়েছি চালের গুঁড়ো। তারপরে হাফ চামচের মতন আমি হোয়াইট অয়েল দিয়ে আর 1 চামচ কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে 1/2 আওয়ার টু 45 মিনিটস এটাকে রেখে দিয়েছি। তারপরে একটা আমি কাবাবের যে স্টিকগুলো হয় সেই স্টিকগুলোর মধ্যে তেল লাগিয়ে, হাতেও বেশ কিছুটা তেল লাগিয়ে এরকম কাবাবের মতন করে তৈরি করে নিয়েছি। তোমাদের কাছে স্টিক না থাকলে কোনো সমস্যা নেই, তোমরা কি করবে, তোমরা যদি বাচ্চাদের জল খাওয়ার স্ট্র থাকে তার মধ্যে করতে পারো, আর না হলে জাস্ট নর্মাল টিক্কির মতন করেও করে নিতে পারো। শেপটা মানে কোনো একটা ম্যাটার করে না। তো এরকমভাবে করে নিয়ে তারপরে একটা প্যানের মধ্যে 2 চামচের মতন বাটার দিয়ে এই কাবাবগুলোকে খুব লো ফ্লেমে আমাদেরকে আস্তে আস্তে লো ফ্লেমে এগুলোকে সেঁকতে হবে, যাতে উপরটা বেশ ভাজা ভাজা হয় কিন্তু ভেতরটা জুসি থাকে। তারপর এগুলোকে তুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেবে। তারপর সেই সেম প্যানেই আমি আবার 1 চামচের মতন হোয়াইট অয়েল আর একটুখানি বাটার দিয়ে একটা বড় পেঁয়াজকে আমি আগেই খুব মিহি করে কেটে রেখেছিলাম সেটা দেবো, 1 চামচ আদা রসুনের পেস্ট, 6-7টা কাজু আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে যখন এটার কাঁচা গন্ধটা চলে যাবে সেটাকে ঠান্ডা করে আমি দুধ দিয়ে একটা ব্লেন্ডারে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে পেস্টটা হয়ে যাওয়ার পর সেই সেম প্যানে আবার 1 চামচের মতন আমি বাটার দেবো, গোটা গরম মশলা আর একটুখানি গোটা গোলমরিচ এইটা দিয়ে এই পেস্টটাকে ওর মধ্যে ঢেলে দেবো। পেস্টটাকে ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 কাপ দুধ দেবো, ঠান্ডা দুধ দিয়ে তারপরে যে কাবাবগুলো বানিয়ে রেখেছি সেই কাবাবগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে একদম মিডিয়াম আঁচে আমি 15 মিনিট হতে দেবো। আর মাঝখানে একবার কাবাবগুলোকে জাস্ট উল্টে পাল্টে দেবো যাতে প্রত্যেকটা কাবাবের মধ্যে গ্রেভিটা একদম ঢুকে যায় আর ভীষণ জুসি খেতে হয়। তো মোটামুটি 15 থেকে 20 মিনিটসের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে যদি কাবাবগুলো রেডি থাকে। আর নামানোর আগে একটু বেশি করে কসুরি মেথি গ্রেট করে বা ক্রাশ করে উপর থেকে দিয়ে দেবে আর ঢাকা দিয়ে রেখে দেবে। যখন খাবে জাস্ট তখন ঢাকনাটা তুলবে, তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। এটাকে রুটি, পরোটা, নান, ইভেন পোলাওয়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে একবার বাড়িতে তোমরা সবাই ট্রাই করে দেখো কেমন লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তোমার বাড়িতে নিজে ট্রাই করে একবার দেখো, খেতে ভালো লাগলে তুমি তোমার যে কোনো পার্টিতেও এটা সার্ভ করতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ একটু লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংক ইউ।